বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করছি। তোমরা বিগত বছরগুলোতে আমার সাজেশনগুলো কিন্তু যারা পরীক্ষা দিয়েছে খুব ভালো করেছে। এখনও আমি 2026 সালেও তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। আগে আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল মামুন অনলাইন হেল্প, এটি পুরন চ্যানেল। এখন আমি নতুন একটি চ্যানেল তৈরি করেছি, সেটা হচ্ছে জব রিলেটেড থেকে শুরু করে তোমাদের সাজেশন রিলেটেড সব একটি চ্যানেলেই থাকবে। তাই চ্যানেলটির নাম হচ্ছে মামুন স্যার জব গাইডলাইন। জব গাইডলাইন তাই তোমরা যারা এখনো ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হওনি, মামুন স্যার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তো এসএসসি পরীক্ষার আজকে বাংলা প্রথম পত্র নৈর্ব্যক্তিক অংশের সাজেশন প্রথম পর্ব আজকের। এই বাংলা প্রথম পত্র 5টি পর্বে তোমাদের বিভক্ত করে ক্লাসগুলো দেওয়া হবে। আজকের সাজেশন ক্লাস প্রথম পর্বে 50টি করে দেওয়া হবে, প্রতিটা পর্বে 50টি করে নৈর্ব্যক্তিক তোমাদের দিব। তো এটা তোমরা খুব ভালো একটি কমন পাবে। তোমরা যারা এই সাজেশনগুলো সব যে সাজেশনগুলো আমার কাছে রয়েছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, বিজ্ঞান, পরিমিতি ও নাগরিকতা, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, এই সাবজেক্টগুলো তোমাদের অলরেডি রেডি আছে। তোমরা যে কোনো মুহূর্তে নিতে পারবা। সকল সাবজেক্টগুলো তোমরা যদি পিডিএফ ফাইল একাই নিতে চাও, তাহলে 12টা বিষয় একসাথে নিলে 800 টাকা। 01754771072 এই বিকাশ নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবা, 01754771072। এই হোয়াটসঅ্যাপে নক করলেই তোমরা সাথে সাথে পিডিএফ ফাইলগুলো খুব সুন্দরভাবে এখানে পেয়ে যাবা, এবং পিডিএফ গুলো খুব সুন্দরভাবে মোবাইলেই তোমরা ওপেন করে পড়তে পারবা। চাইলে তোমরা প্রিন্ট করে তোমরা সাথে নিয়েও পড়তে পারবা। তো আমি এখন তোমাদের সাজেশন বাংলা প্রথম পত্র আজকের প্রথম পর্বে আমি তোমাদের ক্লাস শুরু করছি। প্রথমে সুবা থেকে শুরু করছি, গদ্য অংশের রবীন্দ্রনাথ ঠাকুরের। 1 নম্বরে সুবা গল্পের গল্পকারের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? গল্পগুচ্ছ। শিশুকাল থেকে সুবা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছেন কেন? সকলের দুশ্চিন্তা প্রকাশে। সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? বিপুল নির্বাক প্রকৃতিতে। প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? প্রীতি হৃদয়ের কাতরতা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, সুবা কথাটি কাকে বলেছিল? নদীতটকে। শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? উপন্যাস। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ? বিচিত্র প্রবন্ধ। সুবার কয়টি বোন ছিল? 2টি বোন ছিল। পিতামাতার মনে সে সর্বদাই জাগরিক ছিল, কে ছিল? সুভা। মেয়ে বোবা হওয়ার পিছনে মা কার দোষ দেন? নিয়তির। কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন? সুভার পিতা। সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে? নির্বাহ প্রকৃতি। সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? প্রকৃতি। মধ্যাহ্নে মাঝিরা কোথায় যেত? খাবার খেতে। সুভার দিনের মধ্যে নিয়তির কতবার গোয়াল ঘরে যেত? সুভার দিনের মধ্যে নিয়মিত কতবার গোয়াল ঘরে যেত? 3 বার। সুভা গল্পে অকর্মণ্য লোকেরা সরকারি সম্পত্তি হওয়ার কারণ হচ্ছে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের ছিল প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল সহজে সময় কাটানোর জন্য। প্রতাপের সাথে কার প্রায় সাক্ষাৎ হয়? সুভার। প্রতাপ সুভাষিনীকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো। সুভা কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? উক্তিটি কি প্রকাশ পেয়েছে? আদর প্রকাশ পেয়েছে। বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন? সুভাকে নিয়ে লোক নিন্দার কারণে। মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয় কাকে? সুভাকে। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিল? তামাক। সুভা গল্পের পটভূমি বাক প্রতিবন্ধী কিশোরীর জীবন ব্যবস্থা। সুভা নিজেকে সবসময় গোপন রাখতে চেষ্টা করত কারণ। এখানে 2 এবং 3 সঠিক, ঘ নাম্বার। এরপরে সুভার বন্ধুরা হলো, এখানে 3টাই সঠিক কিন্তু ঘ নাম্বার। এখানে 29 নম্বরে সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, এখানে 1 নাম্বার সঠিক, প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। 30 নাম্বারটা তোমরা দেখে নাও। এই যে সবগুলো প্রশ্ন যদি আমি পড়ে দিই তাহলে একটু ক্লাসটা বড় হয়ে যাবে। তো এগুলো তোমরা একটু পড়ে নিবা। এরপরে 31 নাম্বারটাও দেখে নাও, এখানে 3টাই কিন্তু সঠিক।
পরে উদ্দীপকটা পড়ে নিবা, 32-33 উদ্দীপকটা পড়ে নিবা। উদ্দীপকটা পড়ে তোমরা এখানে 32 এবং 33 নম্বরের উত্তরটা এখানে দেওয়া আছে, সেটা দেখে নাও। এবং এরপরে হচ্ছে 34 এবং 35 নম্বর উদ্দীপকটা পড়ে তোমরা এখানে 34-35 নম্বর দেখে নাও। এরপরে হচ্ছে বই পড়া প্রমোদ চৌধুরীর, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল কিন্তু এই অধ্যায় থেকে প্রতি বছর হয়ে থাকে। 1 নম্বরে আমাদের যেহেতু আমি 50টা দেবো, এখানে 35টা হয়েছে। আর আমি যেহেতু 2টা অংশই শেষ করে দিই আজকের বই পড়া, এতে 50টার যে কয়টাই হোক। তোমাদের বই পড়া প্রমোদ চৌধুরীর এখানে 1 নম্বরে আমাদের শিক্ষা আমাদেরকে নির্জীব করেছে, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা। প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাহিত্যের সার্থকতা বোঝে না? গণতন্ত্র। ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদের বুঝিয়েছেন? ইংরেজদের। বই পড়া প্রবন্ধ অনুসারে ডেমোক্রেসির উত্তরাধিকারী কারা? ইংরেজরা। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, কে বলেছেন? প্রমোদ চৌধুরী। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় বই পড়া প্রবন্ধে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ডেমোক্রেসির দোষ আত্মসাৎ প্রসঙ্গে। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, এটি কার উক্তি? প্রমোদ চৌধুরীর। জ্ঞানের সৃষ্টি মনসাপেক্ষে। মনসাপেক্ষ অর্থ হচ্ছে মনোনির্ভরশীল। বই পড়া প্রবন্ধের লেখকের মতে নীতির চর্চা কোথায় করা হয়? গড়ে। দর্শনের চর্চা হয় কোথায়? গুহায়। জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। এ উক্তিটির সাথে নিচের কোনটির ভাবগত ঐক্য রয়েছে? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। বিদ্যা সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে। বই পড়া প্রবন্ধ গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কারণ গুরু শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে। কোন মৃত্যু রেজিস্ট্রি রাখা হয় না? আত্মার। বই পড়া প্রবন্ধের লেখক সমালোচনা করেছেন কিসের? শিক্ষা ব্যবস্থায়। সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? জাতির জীবনের শক্তি হ্রাস করা। বই পড়া প্রবন্ধের তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ হচ্ছে স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয়। বই পড়া প্রবন্ধে লেখক কোনটিকে মনের হাসপাতাল বলেছেন? লাইব্রেরিকে। বই পড়া প্রবন্ধের লেখক আর্থিক মৃত্যু বলতে কি বুঝিয়েছেন? মূল্যবোধের অবক্ষয়। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? প্রবন্ধ সংগ্রহ। 24 নম্বরটা একটু তোমরা দেখে নাও, এখানে যে 2 এবং 3 নম্বর কিন্তু সঠিক। 25 নম্বরে হচ্ছে 1 এবং 2 নম্বর সঠিক, তোমরা দেখে নেবে এগুলো। 26 নম্বরে হচ্ছে 3টাই সঠিক। 27 নম্বরে 3টে সঠিক, তোমরা দেখে নাও। 28 নম্বরে 3টাই সঠিক, তোমরা দেখে নিবে অবশ্যই। 29 নম্বর হচ্ছে বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? স্কুল কলেজের। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? প্রমোদ চৌধুরীর। তা আজকের ক্লাসে প্রায় আমি 60টারও বেশি এমসিকিউ কিন্তু তোমাদের দিয়ে দিলাম, এবং যে এমসিকিউগুলো আমি বলছি এই মধ্যে তোমাদের কিন্তু কমন থাকবে। তাই খুব গুরুত্ব সহকারে প্রতিটা পর্ব, সাজেশনের প্রতিটি পর্ব দেখে নিবা, এবং এভাবে ধারাবাহিকভাবে এই যে সাবজেক্টের লিস্টগুলো দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্টের ধারাবাহিকভাবে সাজেশন দেওয়া হবে পর্বে পর্বে বিভক্ত করে। আর তোমরা সব সাজেশনগুলো একসাথে পাওয়ার জন্য পিডিএফ ফাইল আকারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে পড়তে পারবে। তো আজকের এই পর্যন্তই ছিল। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে। খুব শীঘ্রই আমি বাকি পর্বগুলো নিয়ে উপস্থিত হচ্ছি। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।